सिर्फ एहसास कि तुम पास हो, बस सिर्फ एहसास के नजदीक हो तुम। अनगिनत लोगों में घबराई हुई, अजनबी आंखों से लज्जाई हुई, तन पे लगती हैं चिपकती आंखें, बर्फ सी ठंडी सुलगती आंखें। अनगिनत नजरों में उलझा लिपटा, अनगिनत चेहरों में रखा चेहरा, सैकड़ों तागों में उलझाई हुई, सहमी सिमटी हुई, शर्माई हुई। सिर्फ एहसास के पास हो तुम, सिर्फ एहसास के नजदीक हो बस। খুব ভালো লাগছে আর কি। এখন আমরা জাস্ট বলে বলে শর্ট দিচ্ছি। আমরা এখন শর্ট এক্সপার্ট হয়ে গেছি, আমরা রিলস বানাবো। 3 2 1 গো। আর সারাক্ষণ ফোন করলে একই কথা, কবে বিয়ে হচ্ছে। দেরি হচ্ছে, আমরা তাহলে গরমকালে আর না করে শীতকালই করি, যাতে ভালোভাবে সবাই খেতে পারে, ভালো করে সবাই খেতে পারে। আমার মেকআপও যাতে নষ্ট না হয়ে যায় গরমে ঘামে। মেকআপ, ফটো আর এই जो सखी मोह मोह गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहार पानी चाय। নিবেদিতার কথা কিভাবে বোঝাই সেটার ব্যাপারে খুব মজার একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে। তো শুভ্র আমার টিসিএস কলকাতাতে এসেছিল আমার প্রজেক্টের ম্যানেজার হিসাবে, ঠিক আছে। আর আমি ওকে রেসপেক্ট করতাম অ্যাজ মাই ম্যানেজার, ঠিক আছে। আমি ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু ইনি ভেতরে ভেতরে অন্য ইচ্ছা ছিল আর কি, মানে নিজে ভেতরে ভেতরে কনস্পিরেসি করে করে কিছুই করেনি, মন দিয়ে কাজ করেছি আর কিছুই না। ওরা পটিয়েছে। शिथिल भैलाज वचन मृदु मरमर कांपिरज थर थर शिहरे तनु जर जर। নিবেদিতা এমনিতে মানে অফিসের ব্যাপারে বা কাজকর্মের ব্যাপারে প্রচন্ড সিরিয়াস। অফিসের কাজের ব্যাপারে প্রচন্ড সিরিয়াস, বাকি কাজে বাকি ব্যাপারটাতে যাবে। वचन मोह खलई छे अंचल लुटा। তুমি যেটা বলেছিল সেটা হচ্ছে যে ও আমার টিমে কাজ করতো, আমি ওর ম্যানেজার ছিলাম। এখন উল্টো হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে মানে বলাই বাহুল্য, রোলটা চেঞ্জ হয়ে গেছে। নাও শি ইজ দ্য ম্যানেজার। ঝগড়া মানে এগুলো হয়তো খুব মনে হচ্ছে এটা বোধহয় একটা পারফেক্ট একটা রিলেশনশিপ, যেখানে কোনো ঝগড়া নেই, একদম মানে মিসগাইডেড হবেন না। প্রত্যেক দিন ঝগড়া হয়, প্রত্যেক মোমেন্টে ঝগড়া হয়। কতবার যে ব্রেকআপ হয়েছে, কতবার যে ফেসবুকে আনফ্রেন্ড হয়েছে, ব্লক হয়ে গেছে, আনব্লক হয়েছে। এই জিনিসটা চলতেই থাকুক, তো আমরা আমাদের এইভাবেই চলতে থাকুক। শুভ্র ছোটবেলা থেকেই খুব শান্ত ভদ্র, যেটা বলতাম সেটা শুনতো, আমার অমতে কোনো কাজ করতো না। এইরকম থেকেই সে ছোট থেকে বড় হয়ে উঠেছে। ওর বাবা হাই স্কুলের টিচার ছিলেন। ওর বাবা বলতো আমরা কিছু চাপিয়ে দেবো না, যে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ওরা নিজেরা যেটা পড়বে তারপরে পড়াবে। তো ওরা মাধ্যমিক পাশ করলো দুজনে, আবার উচ্চ মাধ্যমিক পাশ করলো। উচ্চ মাধ্যমিকে ওরা মাধ্যমিক পাশ করার পর সায়েন্স নিল শুভ্র। তো শুভ্র উচ্চ মাধ্যমিকে সায়েন্স পাশ করার পর এবার ও যাদবপুরে সোজা ভর্তি হলো, যাদব ইউনিভার্সিটিতে। সরাসরি মার্কস থেকেই ভর্তি হয়েছিল, কিন্তু এই আর কি। তো এইভাবে ওর বাবা ওকে বলেছিল তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি করতে হবে, তুমি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় সেইভাবে করো। তো আমার ছেলে কথাটা রেখেছে, বাবার কথা আমার কথা চিন্তা করে।
শুভ্রর আজ বিয়ে, খুব আজকে আমাদের আনন্দের দিন। আর শুভ্রর বিয়ে ঠিক হয়েছে, যে পাত্রী সে নিবেদিতা চক্রবর্তী, তো তার সাথে বিয়ে। দুজনেই আমি আশীর্বাদ করি দুজনেই সুখী থাক, আনন্দে থাক, আনন্দের বন্যা বয়ে যাক আমাদের নতুন করে সংসারে। তো এইটাই আমি চাই যে ওরা সারা জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক আর আনন্দে থাকুক। হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ, হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ। হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ, হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ। তুইও কি খবর পেলি কিসের এই রদ বদল? চেনা তাও নতুন যে পথ হেঁটে দেখবি কি না বল। এই অগোছালো মন এতকাল করেছি গোপন, মেলেছি দক্ষিণ বারান্দায় মিহিবন হাওয়ার অপেক্ষায়। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়, যত্নবান হাতের আঁচলায় একসাথে সাজাবি কি আয়? কাটিয়েছি একসাথে, সেখানে তো অনেক অনেক ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে। পড়তে আমি যখন এখানে এলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, তখন যখন বাড়ি ছেড়ে চলে এলাম, যখন মানে আসার আগে ও বলতো, বাহ এবার তুই চলে যাচ্ছিস, এবার আমার একটা নিজস্ব ঘর হবে, আমি সেখানে আমার মতো করে থাকবো, আর আমাকে কেউ কিছু বলতে পারবে না ইত্যাদি। বাট সত্যি যখন চলে এলাম, ও যখন সত্যি ও নিজের ঘর পেলো, কিন্তু তারপর দেখলাম যে ঝগড়াটা কোথায় যেন হারিয়ে গেল। তার আগে যে এত রোজ ঝগড়া হতো, এত আমরা মারামারি করতাম, এত কিছু করতাম, পুরো জিনিসটা পুরোপুরি পাল্টে গেল। মানে দুজনে তখন আমি বসে থাকতাম কখন উইকেন্ডে বাড়ি ফিরবো, দেখা হবে, আর ও বসে থাকতো উইকেন্ডে কখন। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছি তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায়, এবং তারপরে পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য যার অবদান সব থেকে বেশি সে হচ্ছে এই মানুষটা। তাই ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু ওই আর কি, বাবার কথা এখনো তো, বাবাকে ছেড়ে কোনো কিছু কাজ হচ্ছে এটা ভাবলেই পাওয়া যায় না। মানে জাস্ট আমি এখনো মাঝে মধ্যে ভাবি আর কি, বাবা এখনো আছে। যখনই কিছু গন্ডগোল হচ্ছে, যখনই সবসময় মনে হয় যে মানে বাবা থাকলে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতো, বাবা থাকলে হয়তো এটা করতো, তাহলে আমি এটাকে করি, সেটা হয়তো সাকসেসফুল হবে। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মাম বিদ্বিষাবহৈ। ওম শান্তি। শুধু নরনারীর মধ্যে সম্পর্ক স্থাপন নয়, বিয়ে হবে দুটো পরিবারের মধ্যে।
আমি চাইবো এরা দুজন মিলে যেন একটি আদর্শ দাম্পত্য জীবন করতে পারে এবং তাদের কাছাকাছি সর্বপ্রথম মা বাবাদের তারা সুখে রাখবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালো মন্দে তারা অংশগ্রহণ করবে। এবং শুভ্র আমার দেওর হলো, শুভ্র আমার কিন্তু একদম ছেলেরই মতো, মানে আমার থেকে অনেকটাই ছোট, যার জন্য ওর বিয়ের সময় যখন কাকিমা আমাকে বললো, আমি কিন্তু নিজে থেকে অনেক আগে থেকে এখানে চলে এসেছি জাস্ট এইগুলো করার জন্য। কাকিমার কাছে কোনো লোক নেই, আমি মনে করলাম যেগুলো আমাদের করা দরকার, ওই জন্য যাকে শুভ্র অনেক ভালো হোক, ওর শুভ্র নিবেদিতা অনেক ভালো করুক, নিজেদের জীবনে এগিয়ে নিয়ে যাক, আমার মাকে ভালো রাখুক, শুভকামনা ওদের। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুঁলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুঁলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। পিস্তাতো দাদা, আমার মা বনানী রায়চৌধুরী। একটু হাসি খুশি, খুবই ভাবা যায় না যে ওর মতন মেয়ে কি ছিল, শান্ত, সে যে আমেরিকায় বসে থাকে ভাবাই যায় না। আর ভালো লাগছে সত্যি, ওর বিয়ে হয়ে আমি খুব খুশি। ওর বড় শুধু তাই না, খুব সুন্দর রাঁধতেও পারে, এত সুন্দর রাঁধতে পারে কি বলবো, সবই আইটেম সে করতে পারে, এত গুণী মেয়ে। নাচ জানি, গান জানি, সব আঁকা জানি। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা আন্ত বেবিনা সপ্তম সুরে বা তবে তান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশুরিব ভাবনা পাশুরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনোকানো। আন্ত বেবিনা সপ্তম সুরে বাদ তবে তান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী উথলিত
আজকে শুভ্র এবং নিবেদিতার শুভ বিবাহ। বহু প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত আমার প্রিয় ভাগনার বিয়ে। আমি সম্পর্কে ওর মামাই। শুভ্র আজকে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আজকের দিনে ওর মতো নম্র বিনয়ী ভদ্র ছেলে পাওয়া সত্যি করে খুবই দুরূহ। বর্তমান পরিস্থিতিতে আমি ওকে বারবার লক্ষ্য করেছি, ওর মতো সত্যি এরকম সুসন্তান মা বাবার মুখ উজ্জ্বলই করে সবসময়। আমি চাইব ওদের বিবাহিত জীবন সুখের হোক, সমৃদ্ধ হোক। I found a love for me. Well, darling, just dive right in, follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me. 'Cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. Darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, we're listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার, কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে। এসো হে পরমতর সুন্দর, এসো হে
যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো হে। ওম মঙ্গলম ভগবান মঙ্গলম পুরুষোত্তম মঙ্গলম হরিকান্তম মঙ্গলম। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও। पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा। যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও, তুমি যদি চাও পদ্ম বানাই, তুমি যদি চাও স্বপ্ন আনাই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते। शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते। शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते। दीपज्योतिर्नमोऽस्तु ते। द्रोहः सर्वभूतेषु कर्मणा मनसा गिरा अनुग्रहः
चिन्तयेत् वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः गतेशोको न कर्तव्यो भविष्यन्तैव चिन्तयेत् वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः निरपेक्षो निर्विकारो निर्भरशीतलाशयः अगाधबुद्धिरक्षुब्धो भवचिन्मात्रवासनः निरपेक्षो निर्विकारो निर्भरशीतलाशयः अगाधबुद्धिरक्षुब्धो भवचिन्मात्रवासनः अगाधबुद्धिरक्षुब्धो भवचिन्मात्रवासनः शान्ति शान्ति शान्तिः একটা কি এইটা ঠিকঠাক আমি ঝাঁটা দিয়ে দেবো
জানাতে যত যাই কথা হারায় ততই মানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে যাই কথায় হারায় ততই মানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে ভালোবাসি তোমায় তাই জানাই গানে আমি প্রলয় চক্রবর্তী অ্যাডভোকেট আমার দুই মেয়ে বড় মেয়ে নাম হলো উপনীতা চক্রবর্তী আর ছোট মেয়ের নাম নিবেদিতা চক্রবর্তী দুই মেয়ে কনভেন্ট থেকে পাস করেছে আর দুজনই পড়াশোনা ভালো তারা ইঞ্জিনিয়ারিং পাস করে আর বিদেশে রয়েছে বড় মেয়ে রয়েছে সুইজারল্যান্ডে আর ছোট মেয়ে রয়েছে আমেরিকাতে আজকে আমার ছোট মেয়ের বিয়ের রিসেপশন সেরেমনি এখানে হচ্ছে আপনারা সবাই আশীর্বাদ করুন যারা ওদের নতুন জীবন যেন সুখে শান্তিতে থাকে Wise men say only fools rush in, but I can't help falling in love with you. Shall I stay? Would it be a sin? But I can't help falling in love with you. ये नरम नरम नशा है बढ़ता जाए कोई प्यार से घुंघटिया देता उठाए अब बावरा हुआ मन जग हो गया है रोशन ये नई नई सुहागन हो गई है तेरी जोगन कोई प्रेम की पुजारन बंद
করি বলে বাড়িতে সবাই। এত আজকাল দেখছি খুব স্মার্ট, আমেরিকার হাওয়া লেগেছে কিনা জানি না, সবকিছুই কন্ট্রোল করছে, এরকম ছিল না। হ্যাঁ, ছোট থেকে সবসময় দিদি 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 দিদির পেছনে, এখনো সবাই দেখছে হয়তো দিদির পেছনে ঘুরে বেড়াচ্ছে, মানে সবাই তো ওকে প্রোটেক্ট করতে হতো, কিছু করতে পারতো না। মানে আমার মা বলতো যে ও যে কিছু করতে পারে না তার মেন কারণ আমি। বাট এখন যখন আমি আমার বোনকে দেখছি, আমি জানি যে ও সবকিছু ঠিক করে হ্যান্ডেল করতে পারবে। ছোটবেলা ওকে আমরা মাদার টেরেসা বলে ডাকতাম, কারণ একটা ইনসিডেন্ট আছে, আমাদের বাড়িতে কেউ একজন বেগার এসেছিল ভিক্ষা চাইতে, একটা বাচ্চা মেয়ে নিয়ে, ও নিজের জামা খুলে দিয়েছিল। মানে এরকম টাইপের ওর মেন্টালিটি ছিল। এনজিও করার খুব ইচ্ছা ছিল, বাট 2 দিন এনজিও করার পর যখন দেখলো যে খুব কাজ করতে হবে, তখন 2 দিন পর বন্ধ করে দিয়েছে এনজিও করা। 6 বছরের ডিফারেন্স, সেই জন্য হয়তো একটা মাদারলি ফিগার ওর দরকার ছিল, আর আমাকেও আঁকড়ে ধরেছে। আমরা এতদিন ধরে ওকে পুশ করছিলাম বিয়ে কর, কেন মা বাবা বয়স হয়ে গেছে। আর যখন বিয়ে করছে, কিরকম একটা জিনিস বিয়ে হয়েছিল সেদিন আমার সিরিয়াসলি কিরকম একটা ফিল হয়েছিল যে এতদিন নিবেদিতা চক্রবর্তী, এখন নিবেদিতা ব্যানার্জি। ম্যাডাম কিন্তু ব্যানার্জি নেবে না, চক্রবর্তীতেই থাকবে। রান্না করতে ভালো পারে, ফাটাফাটি রান্না করে। সো কি বলে জানো, মেন্স হার্ট ইউ হ্যাভ টু পাস ফ্রম দ্য স্টমাক, সো শি ইজ পারফেক্ট ফর দ্যাট, and rest is up to you, and you have to manage. That's it.
স্বপ্ন বুনছি আবার